নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের প্রতিটি হিন্দু গৃহস্থের বাড়িতে একটি বিষয় প্রায় দেখা যায় যে আমাদের প্রত্যেকটি বাড়িতেই ঠাকুরঘর থাকে। হয়তো কোনো বাড়িতে স্বতন্ত্রভাবে ঠাকুরঘর থাকে, অথবা কোনো বাড়িতে একটি ঘরের সঙ্গে যুক্ত অবস্থায় ঠাকুরঘর করা হয়ে থাকে। আর এই ঠাকুরঘরকে আমরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের বাড়ির মধ্যেই রয়েছেন। কিন্তু আপনি জানেন কি, যদি আপনার গৃহের মধ্যে ঠাকুরঘর থাকে অথবা ঠাকুরঘর বানানোর পরিকল্পনা করছেন, তাহলে সেক্ষেত্রে ঠাকুরঘরে অবশ্যই কিন্তু এই জিনিসপত্রগুলি রাখা প্রয়োজন। কারণ এই জিনিসগুলি আমাদের শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র সামগ্রী, এবং সবথেকে বড় বিষয় যে এই জিনিসগুলি আমাদের ঠাকুরঘরে অবশ্যই রাখা প্রয়োজন। এই কারণে মা লক্ষ্মী সেই গৃহের উপর সর্বদা প্রসন্ন হন। আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত উপকরণগুলি নিয়ে আলোচনা করব, এবং কিভাবে আপনি এর ব্যবহার করবেন সেই সম্পর্কেও আলোচনা করব। পরিশ্রমের সঠিক ফল পাওয়ার ইচ্ছা আমাদের সকলের মধ্যেই থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও তার উপযুক্ত ফল আমরা পাচ্ছি না। হয়তো কোনো না কোনো সময় আপনার ক্ষেত্রেও এই বিষয়টি দেখা দিয়েছে। আর এর একমাত্র কারণ ভাগ্য। ভাগ্য যদি আমাদের উপর সুপ্রসন্ন না থাকে, তাহলে পরিশ্রম স্বরূপ ফল ভালো লাভ করতে পারি না। হিন্দু প্রাচীন শাস্ত্র মতে এমনটাই বলা হয়েছে যে ঠাকুরঘরে এমন কিছু জিনিস আছে যা রাখলে ভাগ্য সর্বদা প্রসন্ন থাকে, এবং জীবনে চলার পথে ভাগ্য আমাদের সঙ্গী হবে। সবার প্রথমে যে বিষয়টিতে আমরা আসবো, সেটি হলো আমাদের যে কোন মন্ত্র বলুন অথবা শ্লোক বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে প্রথমে যে ধ্বনি উচ্চারণ করা হয় তা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। তা হলো ওম ধ্বনি। শাস্ত্রমতে একটি ওম চিহ্নযুক্ত ছবি অথবা একটি ওম চিহ্নে শোপিস যদি বাড়িতে আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তি সর্বদাই দূরে থাকে, এবং ওম শব্দে যথেষ্ট তাৎপর্য রয়েছে। ওম বলতে বোঝায় ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। যে কারণে এই ওম চিহ্নযুক্ত কোনো ছবি বা শোপিস গৃহের পক্ষে রাখা অত্যন্ত শুভ। তাই ঠাকুর ঘরে এই ওম চিহ্নযুক্ত একটি ছবি বা শোপিস রাখুন। এর পাশাপাশি ঠাকুর ঘরে প্রত্যেকটি দেয়ালে স্বস্তিকা চিহ্ন যদি এঁকে দিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো হয়। কারণ স্বস্তিকা চিহ্ন আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি চিহ্ন হিসাবে বিবেচিত করা হয়ে থাকে। তাই স্বস্তিকা যেন ঠাকুর ঘরের প্রত্যেকটি দেয়ালে আঁকা থাকে, কিন্তু বাড়ির পক্ষে অত্যন্ত শুভ। এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখা প্রয়োজন। দেখবেন অনেক সময় স্বস্তিকা চিহ্ন, ওম চিহ্ন এবং ত্রিশূল চিহ্ন একসঙ্গে কিন্তু কিনতে পাওয়া যায়। আপনি এই ধরনের সামগ্রীও একসঙ্গে কিনে আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যে এই চিহ্নযুক্ত ছবি অথবা এই ওম চিহ্ন, স্বস্তিকা চিহ্ন এমন জায়গায় রাখবেন যাতে সকলের নজর পড়ে। সম্ভব হলে ঠাকুর ঘরের দরজার সম্মুখভাগে অথবা প্রবেশের পরে যাতে নজর পড়ে সেই ব্যবস্থা করবেন। দ্বিতীয় যে বস্তুটি অবশ্যই ঠাকুর ঘরে থাকা প্রয়োজন তা হলো ঘন্টা। প্রতিটি পুজো করার পর কয়েক মিনিট ঘন্টা বাজালে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যায়। এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। তাই অবশ্যই ঠাকুর ঘরে ছোট্ট একটি হোক অথবা বড় হোক, যে কোনো একটি প্রকার ঘন্টা রাখা আবশ্যক। তবে শুধুমাত্র ঘন্টাটি রাখলেই হবে না, প্রতিদিন পুজোর সময় কিন্তু অবশ্যই কিছুক্ষণের জন্য বাজানো প্রয়োজন। তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো তা আমাদের শাস্ত্র বলুন বা যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে বলুন, এটি কিন্তু প্রধান অঙ্গ। তা হলো প্রদীপ। আপনি মাটির প্রদীপ রাখতে পারেন, অথবা পেতলের অথবা কাঁসার যে কোনো প্রদীপ রাখতে পারেন। তবে প্রদীপ সর্বদা দুটি রাখবেন। আপনার বাড়িতে ঠাকুর ঘরে নিশ্চয় সিংহাসন রয়েছে। এই ঠাকুরের সিংহাসনের সামনে সন্ধে দেওয়ার পর আসনের দুদিকে দুটি প্রদীপ জ্বেলে দিতে হবে, এবং সেই প্রদীপ জ্বালতে হবে ঘি দিয়ে। তবে একান্তই যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে আপনি তেল দিয়েও প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাই অবশ্যই বাড়িতে দুটি প্রদীপ থাকা প্রয়োজন, এবং শুধু থাকলেই হবে না, প্রতিদিন কিন্তু নিয়ম করে প্রদীপ প্রজ্বলন করতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন, তাহলে দেখবেন সংসারের ছবিটাই সম্পূর্ণ পাল্টে যাবে। চতুর্থত যে সামগ্রী কথা বলবো সেটি অত্যন্ত একটি পবিত্র সামগ্রী, এবং আমাদের হিন্দু গৃহস্থের প্রতিটি বাড়িতেই এই বস্তুটি দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে এই বস্তুটি কিন্তু দুটি আপনাকে রাখতে হবে। আর এই বস্তুটি হলো শঙ্খ। শঙ্খ দু ধরনের হয়ে থাকে। একটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ, যাকে আমরা জলশঙ্খ নামে চিনি,
এই শঙ্খের দ্বারা পূজা করা হয়, এবং অপরটি হলো বামাবদ্ধ শঙ্খ, যাকে বাজানো শঙ্খ হিসেবে আমরা চিনে থাকি। কোনো একটি হিন্দু গৃহস্থের বাড়িতে এই দু ধরনের শঙ্খই কিন্তু থাকা প্রয়োজন। দক্ষিণাবর্ত শঙ্খের দ্বারা প্রতিদিন গঙ্গার জল দিয়ে পুজো দেয়া প্রয়োজন, এবং তার পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কিন্তু বামাবর্ত শঙ্খ ৩ বার বাজানো অবশ্যই প্রয়োজন। কোনো গৃহে যদি শঙ্খধ্বনি প্রতিদিন বাজানো হয়, তাহলে সেক্ষেত্রে ধনদেবী লক্ষ্মী যেমন প্রসন্ন হন, ঠিক তেমনি ধনদেবতা কুবের যথেষ্ট প্রসন্ন হন, যার ফলে অর্থের অভাব বাড়িতে খুব একটা হয় না। তাই ঠাকুর ঘরে অবশ্যই শঙ্খ রাখতে হবে, এবং দু ধরনের সংখ্যায় রাখতে হবে, দক্ষিণাবর্ত শঙ্খ এবং বামাবদ্ধ শঙ্খ। প্রতিদিন কিন্তু পূজা করা প্রয়োজন, এবং পূজার সময় ব্যবহার করা প্রয়োজন, এবং বামাবদ্ধ শঙ্খ অবশ্যই কিন্তু ৩ বার বাজানো প্রয়োজন। এবং সর্বশেষ বিষয়টি কথা বলবো, সেটি কোনো সামগ্রী বা বস্তু নয়। যখন আপনি ঠাকুর ঘর করেছেন, একটা বিষয় খেয়াল রাখবেন যে ঠাকুর ঘরে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। সূর্যের আলো প্রবেশ করতে পারলে সেই বাড়িতে কোনো রকম বাস্তুদোষ থাকে না। দিনে কোনো না কোনো একটি সময় সূর্যের আলো যাতে প্রবেশ করে, সেই স্থানেই কিন্তু ঠাকুর ঘর নির্বাচন করা দরকার। এই কারণেই বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু বাস্তু নির্মাণ করার কথা বারবার বলা হয়ে থাকে। তাই যদি আপনার গৃহে ঠাকুর ঘরে এই ধরনের সুব্যবস্থা থাকে, সেখানে সূর্যের আলো প্রবেশ করে, সেক্ষেত্রে খুবই ভালো। আজকের ভিডিওটি যে সমস্ত উপাকরণগুলির কথা বলা হয়েছে, আপনি যদি হিন্দু শাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার গৃহে এই সমস্ত উপকরণগুলি রয়েছে, এবং আপনি তা যথাযথ ব্যবহার করছেন। তবে অধিকাংশ বাড়িতেই দেখা যায় এই উপকরণগুলি হয়তো রয়েছে, কিন্তু সেগুলি ব্যবহার দ্বারা করা যায় না, এবং এর সঙ্গে নিজের কর্ম করতেও কিন্তু কখনোই ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার।